আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। কী অবস্থা সবার, কেমন আছেন? আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন। আমি নতুনভাবে আবার শুরু করলাম। দেখতেই পাচ্ছেন আমার সামনে বরফ পড়তেছে। ইউরোপের এটা সবচেয়ে, আমার কাছে মনে হয় সবচেয়ে সুন্দর একটি দৃশ্য ওইটা, যে সাদা বরফের উপর দিয়ে হাঁটা। আর ইউরোপের অন্যরকম একটা মজাই হচ্ছে শীতের দিন। যদিও শীতের দিনে কাজকর্ম বা ইনকাম খুবই কম থাকে, তারপরেও এই জিনিসগুলা উপভোগ করা যায়। আর কিছু জিনিস পেতে হলে কিছু তো আপনাকে স্যাক্রিফাইস করতেই হবে। যাই হোক, আজকে যে বিষয়টা নিয়ে কথা বলবো সেই বিষয়টা নিয়ে কথা বলি। সবাই জিজ্ঞেস করেন যে আসলে ইউরোপে কত টাকা লাগে আসতে। আমি তাদের জন্য কিছু কথা বলবো, খুবই মনোযোগ দিয়ে কথাগুলো শুনবেন। দেখেন, আমার কাছে মনে হয় যদি আপনার কাছে ওয়ে থাকে, আপনি একদম ফ্রিতে আসতে পারেন ইউরোপে, বিশেষ করে। কারণ ইউরোপের যে কোনো দেশে আপনি যদি ওয়ার্ক পারমিট নিয়ে আসেন, একটা ওয়ার্ক পারমিটে আসতে আপনার কোনো ধরনের টাকা পয়সা খরচা হয় না, যদি না কোম্পানি আপনার কাছ থেকে কোনো ডিমান্ড করে আর কি। শুধু খরচার মধ্যে আমি যতটুকু জানি বা আমার চোখের সামনে যতটুকু পড়ে, সেটা হচ্ছে আপনার ফ্লাইট ভাড়া আর আপনার যে প্রসেসিং, বিএসএফ গ্লোবালে যে আপনি একটা ফাইল সাবমিট করবেন, ওই প্রসেসিংয়ের একটু খরচা, বাস এতটুকুই। তার চেয়ে বেশি কিছু খরচা হয় না। এই খরচাটুকু আপনি যদি বাংলা টাকায় কনভার্ট করেন তো 2-3 লাখ টাকার মতো ধরতে পারেন আর কি। কিন্তু এখন আপনারা বলতে পারেন যে ভাই, আপনি যে একটা কথা বললেন 10 লাখ 15 লাখ টাকা লাগে মানুষ ইউরোপ যাইতে, তারপরও যাইতে পারে না। এটা হচ্ছে তাদের জন্য যাদের কোনো লিঙ্ক আপ নেই বা যাদের কোনো রিলেটিভ নেই ইউরোপের বিভিন্ন দেশের মধ্যে, শুধুমাত্র তাদের জন্য এই বিষয়গুলো। যদি আপনি একটু মেধাবী হন, আপনি অনলাইনে ঘাটাঘাটি করলে আপনি যে কাজটাতে দক্ষ বা আপনি যে কাজটা পারেন, ওই কাজটা নিয়ে যদি আপনি একটু অনলাইনে সার্চ করেন, দেখবেন অ্যাভেলেবেল জব পড়ে আছে ইউরোপে আপনার জন্য। শুধুমাত্র আপনি একটু ভিতরে সাহস নিয়ে বা একটু কনফিডেন্ট নিয়ে আপনি অ্যাপ্লাই করতে হবে। তবে তার আগে আপনি যে কাজটাতে দক্ষ, তার যদি কোনো সার্টিফিকেট থাকে, অবশ্যই সার্টিফিকেটগুলো আপনি অ্যারেঞ্জ করে রাখবেন। যদি কোনো ভিডিও থাকে, এগুলো আপনি অ্যারেঞ্জ করে রাখবেন। কারণ একটা কোম্পানিকে কনভিন্স করতে পারলে আপনি একদম ফ্রিতে ওয়ার্ক পারমিটে ইউরোপের যে কোনো দেশে আপনি আসতে পারেন, যে কোনো দেশে। এতে কোনো বাধাবিঘ্নতা সৃষ্টি হবে না আপনার। এই হচ্ছে কথা। আর দ্বিতীয়ত হচ্ছে, আপনি যদি দালালের মারফতে আসেন, কারো ডিমান্ড থাকে 10 লাখ, কারো ডিমান্ড থাকে 20 লাখ, কারো ডিমান্ড থাকে 30 লাখ। এটা হচ্ছে টাকার অঙ্ক। এক এক দালালের এক একটা অঙ্ক থাকে। তো সবাই আমারে জিজ্ঞেস করেন যে ভাই, আসলে ফিক্সড কত টাকা লাগে? ফিক্সড আমি তখনই আপনারা বলতে পারবো যখন আমি সরাসরি ইউরোপে আনবো, বুঝছেন? যারাই জিজ্ঞেস করেন যে ইউরোপে আসতে কত টাকা লাগে, শুধু তাদের জন্য এই ভিডিওটা। তো আশা করি আমার কথাগুলো আপনাদের বুঝে আসছে। ভিডিওগুলো ভালো লাগলে অবশ্যই